गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 62। ध्यायत विषयान् पुंस संगस्तेषुपजायते संगात संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। इंद्रिय বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। বিষয়সমূহ চিন্তন করবার মাধ্যমে মানুষের সেই সকল আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা জাগে, আর কামনা পূর্তিতে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে কি হয়? অ্যাকচুয়ালি হচ্ছে বাধাপ্রাপ্ত কাম হচ্ছে ক্রোধের জননী। তাৎপর্য বিষয়ে বলার আগে বলে নিই, অনেক জায়গাতে এই কাম সম্পর্কে বিভিন্ন রকম ধারণা রয়েছে। কাম বলে কাকে? প্রিয়নগর কাজির বাগান গীতা বৈষ্ণবীর আশ্রমে একবার অনেক বৈষ্ণবের মাঝে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দয়া করে যদি বলেন কাম কাকে বলে। তো এখানে আর একজন গীতা বৈষ্ণবী ছিলেন, তিনি দেখতে সুন্দরী, লম্বা, ফর্সা। উনি আমাকে মুখ ভেঙচি কেটে বললেন, আহা হা হা, কাম কাকে বলে উনি জানেন না। তো সত্যি কাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেবার জন্যে জিজ্ঞাসা করেছিলাম। তো ওনারা কাম সম্পর্কে যেটা বললেন সেটা হচ্ছে যৌনাচারটাকেই ওনারা কাম বলে চিহ্নিত করছিলেন। তো আমার যেটা মনে হয়, দ্য কাম ইজ নট অনলি সেক্স, দ্য কাম ইজ জাস্ট এক্সপেকটেশন, ওয়ান্টিং, চাহিদা। এই চাহিদাটাই হচ্ছে কামনা বা কাম। আমি আপনার বাড়িতে যাব, মনে মনে ভাববো যে আমি যাবার সাথে সাথে আমার পা ধোয়ার জল দেবে, বসতে একটা ভালো আসন দেবে, কেউ পাখা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আমার সেবা করবার জন্য প্রস্তুত হবে। এই যে আমার আকাঙ্ক্ষা, চাহিদা, এটা কিন্তু কাম। এবং যখন আমি পৌঁছালাম, আপনি একদম বন্ধু সুলভ বললেন, ডাক্তারবাবু ওখানে চেয়ার রয়েছে, নিয়ে বসুন। তখন আমার কি মনে হলো, আমি এই আশা করে আসলাম যে আমাকে এই অভ্যর্থনা করা হবে, অথচ আমাকে চেয়ার নিয়ে বসতে বলছে। তখন ওই যে আমি কামনা করতে করতে গেলাম, সেই কামনাটা পূর্ণ হলো না বলে আপনার প্রতি আমার মনে রাগ উৎপন্ন হবে। এই হলো বাধাপ্রাপ্ত কাম, হচ্ছে ক্রোধের জননী। আসুন তাৎপর্যে কি বলেছে আমরা একটু দেখে নিই। যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রগ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড়বাসনার উদয় হয়। ইন্দ্রগুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত, কেউ বাদ যায়নি। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। আর জড়জগতের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া, নিজের মন প্রাণ সমস্ত কিছু ভগবানের শ্রীপাদ পদ্মে নিয়োজিত করা। একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন।
ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থায় এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন। কিন্তু ভগবানের প্রতি অন্যান্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী জামানুচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্যে লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। সেটি সাফল্যের রহস্য। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করবার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। তাহলে আমাদের উচিত হচ্ছে সর্বসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া, কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত। যে কাজটাই করি না কেন সেটা কৃষ্ণের জন্যে করি, যে চিন্তা করি কৃষ্ণের কথা চিন্তা করি, কৃষ্ণের শ্রীপাদ পদ্মের স্মরণ রেখে যদি আমরা চলতে পারি, তাহলে ইন্দ্রিয়গুলো আমাদেরকে আর তার ইচ্ছা মতো খাটাতে পারবে না। তখন আমরা আমাদের ইচ্ছা মতোকে ইন্দ্রিয়কে বশীভূত করতে পারবো। আসুন 63 নম্বর শ্লোকে কি বলছে আমরা একটু দেখে নিই। ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রসাদ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ বলল, ক্রোধ থেকে মোহের উদয় হয়, আবার মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। ক্রোধ থেকে মূঢ়ভাব অর্থাৎ অবিবেক উৎপন্ন হয়। নিত্য অনিত্য বস্তুর জ্ঞান থাকে না। অবিবেক থেকে স্মৃতি বিভ্রম হয়, যেমন অর্জুনের হয়েছিল। ভ্রমতি চ মে মনঃ, প্রথম নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোকে এটা বলা হয়েছিল। গীতা সমাপনের সময় তিনি বলেছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা, 18তম অধ্যায়ের 73 নম্বর শ্লোকে। তো কি করা উচিত, কি করা উচিত নয় তার নির্ণয় করা যায় না। স্মৃতি বিভ্রম হলে যোগপরায়ণ বুদ্ধি বিনষ্ট হয়, এবং বুদ্ধি বিনষ্ট হলে এই পুরুষ নিজ শ্রেয় সাধন পথ থেকে বিচ্যুত হয়। তো এই পুরুষ বললে বলে শুধু পুরুষরা হয় তা নয়, মহিলারাও হয়। এখানে পুরুষ বলে অনেক স্ত্রী পুরুষের বিভেদ বোঝায়নি। পুরুষ বলতে এখানে ব্যক্তি বোঝানো হয়েছে, সে মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে। এখানে শ্রীকৃষ্ণ জোর দিলেন যে বিষয়ের চিন্তন করা উচিত নয়। সাধকের নাম রূপ লীলা ও ধামের কোথাও না কোথাও মনকে নিযুক্ত রাখা উচিত। ভজনে অলসতা করলে মন বিষয়াভিমুখ হবে। তাহলে এখানে সবথেকে ভালো হচ্ছে গুরু ভজনের চিন্তা করা। এই লীলা যদি আমরা স্মরণ করতে পারি তাহলে আর সেটা সবসময় ভজন চিন্তনে থাকা উচিত। বিষয়ের চিন্তন থেকে আসক্তি জন্মে, আর আসক্তি থেকে সেই বিষয়ে কামনা সাধকের অন্তরে জাগে। কামনা পূর্তিতে ব্যবধান উৎপন্ন হলেই ক্রোধ, যেটা আমি শুরুতেই বললাম যে বাধাপ্রাপ্ত কামই হচ্ছে ক্রোধের জননী। ক্রোধ থেকে অবিবেক,
আর অবিবেক থেকে স্মৃতি বিভ্রম, এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয়। নিষ্কাম কর্মযজ্ঞে বুদ্ধিযোগ বলা হয়। কি বললাম? নিষ্কাম কর্মযজ্ঞে বুদ্ধিযোগ বলা হয়। তার মানে যে কর্মই করি না কেন সেখানে ফলের আশা কামনা করব না, তাহলেই সেটা কি হবে না বুদ্ধিযোগ। কারণ বুদ্ধি স্তরে এর বিচার করা উচিত যে কামনাগুলি যেন না জাগে অথবা ফল নেই। কামনা জাগলে এই বুদ্ধিযোগ নষ্ট হয়ে যায়। সাধন করিও বিচারহীন মন শুদ্ধ হয় নাহি তৈসে, বিনয় পত্রিকা পদ সংখ্যা 115 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক। অতএব বিচার আবশ্যক। বিচার শূন্য পুরুষ শ্রেয় সাধন থেকে পতিত হয়। সাধন ক্রমভঙ্গ হয় আর সর্বদা নষ্ট হয় না। যেখানে অবরুদ্ধ হয়েছিল ভোগের পর সাধন সেখান থেকেই পুনরায় আরম্ভ হবে। তাহলে বিনষ্ট একেবারে হবে না। কৃষ্ণ ভক্তির বিনষ্ট হয় না, কৃষ্ণ ভক্তের কখনো বিনাশ নেই। তাহলে যেখান থেকে সেই কামনা ভিতরে জাগবে সেইখানে সাধনা বন্ধ থাকবে, এবং সেই কামনা অনুযায়ী সেই বাঞ্ছিত ভোগ্য বস্তু ভোগ করবার ফলে সেই বাসনা যখন নির্বৃত্ত হবে সেখান থেকে আবার সাধনা শুরু হবে। অতএব ওই ভোগ করবার কারণে অনেকটা সময় পিছিয়ে যেতে হবে। যেমন দৌড়াতে গেলে পারে দৌড়াতে দৌড়াতে যদি আবার আমরা খাবার জন্য বিশ্রাম করি, পানের জন্য বিশ্রাম করি, তাহলে ওই আহার পানীয়ের পরে আবার শুরু হবে ঠিক, কিন্তু কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। বিষয়াভিমুখ সাধকের এই গতি হয়। স্বাধীনচেতা সাধক কোন গতি লাভ করেন এই বিষয়ে আমরা 64 নম্বর শ্লোকে আলোচনা করব। তার আগে 63 নম্বর শ্লোকের তাৎপর্যটা আমরা একটু দেখে নিই। মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয়, এটা আমরা অনুবাদে পড়লাম। তাৎপর্যতে শ্রীল রূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন কি, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধীবস্তন মুমুক্ষোভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গো কথতে। ভক্তিরসামৃত সিন্ধুর 1 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 258 নম্বর শ্লোকটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করবার চেষ্টা করে, এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। তাদের সেই বাসনা থেকেই যায়। যেমন এটাকে অনেকে আমরা দেখি বৈরাগ্য নিয়েছে, সাদা কাপড় পরে সাদা পোশাক পরে তারা না বৈষ্ণব না বৈরাগী বললে পারে, বলে আমরা বৈরাগ্য নিয়েছি, কখনো বলে আমরা সন্ন্যাস নিয়েছি। তো এগুলোকে মর্কট বৈরাগ্য বলা হয়। মর্কট কথার অর্থ কি না বানর। তা এই মর্কট বৈরাগ্য কেন বলা হয়? যে বানর ধরবার একটা পদ্ধতি হচ্ছে, যারা জানেন না বিষয়টাকে খুব ভালো করে অনুধাবন করুন। এই লুডো গুটির যেমন ছক্কা হয় না, তো ওই রকম 3 ফুট আকৃতির, ধরে নিলাম সে 3 ফুটের জায়গায় 2.5 ফুটও হতে পারে, 4 ফুটও হতে পারে, তো ওই রকম একটা ছক্কা লোহার খাঁচা, যার মধ্যে এই হাতটা ঢোকানো যাবে। গর্ত ফাঁকা ফাঁকাগুলো এরকম থাকবে, যেরকম করে হাত ঢোকানো যাবে, কিন্তু হাত মুঠো করলে আর বার করা যাবে না। মুঠো করে হাত ঢোকানো যাবে না, বার করা যাবে না,
কিন্তু হাতটা সরু করলে ওই শাঁকা চুরি পরার মতো করে হাতটার ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। এরকম একটা খাঁচা জঙ্গলের মধ্যে রাখা হয়, আর তার ভিতরে বাদাম, ছোলা, এরকম কিছু চানা খাবার বস্তু দেওয়া হয়, দিয়ে রেখে দিয়ে আসা হয়। আর ওই হনুমানগুলো করে কি, ওই খাঁচার ওই সরু হাতের মধ্যে তো হাত দেয়, ওই হাত ঢুকিয়ে দেয়, হাত ঢুকিয়ে দিয়ে ওই চানা বা বাদাম ওগুলো মুঠো করে নেবে, এক মুঠো ভর্তি নিয়ে এবার যে হাত বার করতে যাবে, হাতটা তখন মোটা হয়ে যায় মুঠো ভর্তি, তখন আর ওই খান দিয়ে ওই ফাঁকা দিয়ে আর হাতটা বার হয় না। যখন বার হয় না তখন ওই চানা বা বাদামগুলো ছেড়ে দিলে কিন্তু ওরা মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু ওই নির্বোধ মর্কটগুলো ওরা বাদামটা আর ছাড়ে না, যার কারণে ওরা ধরা পড়ে যায়। তেমনিভাবে যারা এই সন্ন্যাসের নাম করে বৈরাগ্য নিয়ে ঘুরছে পথে ঘাটে, বৈরাগ্য নিয়ে তারা কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বৌমা, কোথায় জামাই, কোথায় শ্বশুর, কোথায় শাশুড়ি, এই সমস্ত আত্মীয় স্বজন তারা আর ছাড়তে পারে না। এই ছাড়তে পারে না বলে তারা সংসার থেকে আর নিষ্কৃতিও পায় না, বড় একটা সংসার ফাঁদিয়ে বসে। আর যদি এই মোহগুলো ত্যাগ করতে পারে তাহলে তারাও মুক্ত হতে পারে। এই পারে না বলেই এই জন্যে এই ধরনের সন্ন্যাস বা এই ধরনের বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য বলা হয়। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু বা অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সবকিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড়চেতনার শিকার হয় না। দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না, সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করবার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন। এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করবার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। যখন এক গ্লাস জল আপনি পান করবার কথা ভাববেন, তখন তো পিপাসা পেয়েছে, জল পান করব আমরা, কিন্তু এই জলটা যদি ভগবানের নিবেদন করি সঙ্গে সঙ্গে সেটা চরণামৃত হয়ে যায়। যখন আমরা কিছু ফল আহার করতে যাই, ফলটা যদি ভগবানকে নিবেদন করি তখন সেটা প্রসাদ হয়ে যায়। তেমনি আমরা যা কিছু করি না কেন ভগবানকে নিবেদন করলে তখন আর অধঃপতনের সম্ভাবনা থাকে না। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ততা জড় জ্ঞানে পরিত্যাগ করে। কেউ কেউ বলে থাকেন যে আমরা প্রসাদ ভোজি, তারা গাল ফুলিয়ে নিজেদেরকে অহমিকা ভরে, অহংকার ভরে জাহির করতে থাকে যে আমরা প্রসাদ ভোজি। আর প্রসাদ ভোজি মানে কি ভগবানের মন্দিরে গিয়ে শুধু প্রসাদ পেতে হবে তা কেন? আমরা বাড়িতে যে রান্না করি, যে ব্যঞ্জন বাড়িতে হয় সেটা ভগবানের জন্যে, প্রভুর জন্য রান্না হোক, এবং যে থালাতে আমরা, যে পাত্রে এই প্রসাদ পরিবেশন করা হয় সেই থালাতেই প্রসাদটা পরিবেশন হোক, পারস হোক, পারস হবার পর ওখানেই আমরা সেবাই ওইটাই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি। ওং ব্রহ্মার্পণ ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। অতএব যার জিনিস আমরা তাকেই নিবেদন করলাম, দরকার নেই সংস্কৃত বলার। ভগবান কি সংস্কৃত ছাড়া অন্য ভাষা বোঝে না? ভগবান সব ভাষা বোঝে। ভগবান সংস্কৃত বোঝে, ভগবান বাংলাও বোঝে, ভগবান ইংরাজি বোঝে, ভগবান অব্যক্ত ভাষাও বোঝে।
যেমন এই যে এটা কোন ভাষা, ইশারা করা হচ্ছে, এটা ইশারা, তাহলে এটা কোন ভাষা, ইশারা। ভগবান এই ভাষাও বোঝে। খুব ভালো করে ভাবুন তো, যে একটা শিশু সে যদি খাবার খেতে খেতে এসে তার বাবাকে বলে, বাবা হাঁ করো, দেখো কি সুন্দর খাবার, আমি খাচ্ছি তুমি একটু খাও, বাবা কি করবে? যা মুখ ধুয়ায়, হাত ধুয়ায়, তো শুচি আছিস না অসুচি, ভালো করে সংস্কৃত মন্ত্র উচ্চারণ কর, নিবেদন মন্ত্র বল, যদি সঠিক হয় তবে আমি হাঁ করব, বলেন নাকি আপনারা কেউ? খাবারের মধ্যে শিশুর লালা লেগে আছে সেটাও তো ভুলে গিয়ে হাঁ করে বলছি আমরা যে দাও বাবা, উনি ভালোবেসে দিচ্ছে শিশুটা। তেমনিভাবে আমরা তো ভগবানের সন্তান, তিনি আমাদের পরম পিতা। যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে যে খাবারই আমরা দিই না কেন, তিনি তো হাসতে হাসতেই গ্রহণ করবে, তা নাহলে তিনি কিসের ভগবান? অতএব এখানে নিবেদন মন্ত্র, বাহুল্যতা, সূচি অসুচি কিচ্ছুর দরকার নেই, অন্তরটা পবিত্র হওয়া দরকার। অন্তরটা পবিত্র হয়ে তাহলে সেই ভগবানকে নিবেদন করুন, যা কিছু নিবেদন করবেন তা প্রসাদ হয়ে যাবে। কিছু কিছু মানুষ গোঁড়ামি করে, আমি তোমার বাড়ি জল খাবো না কেন, না তোমার দীক্ষা হয়নি। বাহ, সেখানে জল খেলে কি হবে না, তার ভক্তি নষ্ট হয়ে যাবে। আশ্চর্যের বিষয় যে এখন বাজার থেকে আমরা যে মিনারেল ওয়াটারগুলো কিনে খাই, কিনে পান করি, আমরা একবারও খোঁজ নিয়ে দেখেছি তো এই মিনারেল ওয়াটারের বোতলের মধ্যে যারা এই জলগুলো ভরেছে তারা সবাই দীক্ষা নিয়েছে তো? যদি দীক্ষা না নিয়ে থাকে তাহলে এই জল তো পান করা উচিত নয়। কিন্তু এই গোঁড়া সাধকরা দেখি এই জল অনায়াসে পান করে থাকে। জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় যে ভক্তের ভক্তির জোর বেশি না অভক্তের জোর বেশি? অভক্তের কাছ থেকে অভক্তি মিশ্রিত জল খেয়ে যদি আপনার ভক্তি নষ্ট হয় তাহলে আপনার ভক্তির জোর কোথায়? বরঞ্চ আপনার স্পর্শে ওই অভক্তের হৃদয়ে তো ভক্তি জাগরিত হওয়া উচিত, তাহলে ভক্তির মাহাত্ম্য কোথায়? আর যদি আপনার গুরুদেব ভগবানকে নিবেদন করবার পদ্ধতি কৌশল শিখিয়ে থাকে, জল যেখান থেকে আসুক না কেন, সূচি অসুচি যেই দিক না কেন, সেই জল আপনি পবিত্র করে নিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ বানিয়ে পান করতে দোষ কি? এই সমস্ত বিতর্কিত কথায় গেলে খুব কষ্ট লাগে, কিন্তু পাঠের মাঝে এসে গেলে পারে অন্তরে প্রভু যে কখন মুখ দিয়ে কি বলায় আমি নিজেও জানি না। তাই ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে শুধু প্রসাদ গ্রহণ করেন। সে প্রসাদের জন্য মন্দিরে যেতে হবে না, আপনার গৃহটাই মন্দির হোক এবং আপনার অন্ন ব্যঞ্জন যা কিছু হোক সেটাই ভগবানকে নিবেদন করে আপনি সেটাকে প্রসাদ বানিয়ে নিন, তাহলে আপনি নিত্য প্রসাদ ভোজী হবেন। ওই যারা অহংকার করে বলে আমরা প্রসাদ ভোজী, আমরা যাত্রার বাড়ি খাই না, আপনিও প্রসাদ ভোজী হয়ে যাবেন আপনার নিজের বাড়িতে। কিন্তু অভক্তরা তার জড় জ্ঞানে পরিত্যাগ করে, তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয়। তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয়ে যায়। আজ এই পর্যন্ত থাক। আমরা 63 নম্বর শ্লোক পড়লাম, আজকে 62 আর 63 দুটো পড়লাম। আগামী দিনে আমরা 64 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই
তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।